আজকে তোমাদের মাদ্রাসা বোর্ড থেকে যে টেস্ট পেপারটি দিল সেই টেস্ট পেপারটির সমাধান করাবো। আর সমাধানগুলো কি করাবো সেগুলো তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পারছো। তা আমি চলো আজকে ভূগোলের সমাধান করাবো। এর আগে দেখো আমি হিস্ট্রিটা আপলোড করেছি, তোমরা ওটা সবাই দেখে নাও গিয়ে। আর ভূগোলটা এখন দিচ্ছি, আস্তে আস্তে ধীরে ধীরে সবই দেব। তোমরা শুধু চ্যানেলটিকে চোখ রাখো এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মাঝে বেশি বেশি ছড়িয়ে দাও। কারণ এখানে দেখো ইউটিউবে বেশিরভাগ সবাই কী করছে না, তারা স্কুল বোর্ডের টেস্ট পেপার নিয়ে ব্যস্ত, আর হয়তো খুব কমই রয়েছে হাই মাদ্রাসার। তাই বলছি যে তোমরা বেশি বেশি করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও চ্যানেলটি। বেশ, চলো তাহলে আজকে আমরা ভূগোলের সমাধানগুলো দেখতে থাকি। চলো এখানে এখানে প্রথম প্রশ্নটি আছে, দেখো দাঁড়াও একটু কালি নিয়ে নিই, রেড ইয়েলো। চলো প্রথম প্রশ্ন দেখো যে অভিকর্ষের যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলার স্তর নেমে আসে তাকে কি বলে? তাকে এখানে তোমরা দেখো অপশন রয়েছে যে আবহবিকার, পর্যায়ন প্রক্রিয়া, অন্তর্জাত প্রক্রিয়া, পুঞ্জিত ক্ষয়। তাহলে এটি উত্তরটি হয়ে যাবে অবশ্যই ডি, পুঞ্জিত ক্ষয়। 2 নম্বর, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায় কোথায়? দেখা যায় না, অপশন হয়ে যাবে ডি, মিসিসিপি মিউসরি নদীর মোহনায়। 3 নম্বর, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ হচ্ছে 34%, যেটা অপশন সি। 4 নম্বর, ঋতু পরিবর্তন দেখা যায় কোন জলবায়ুতে? ক্রান্তীয় মৌসুমী জলবায়ুতে, নিরক্ষীয় জলবায়ুতে, উষ্ণ মরু জলবায়ুতে, না চীন দেশীয় জলবায়ুতে? এটা তোমার উত্তর হয়ে যাবে বি এরটা, নিরক্ষীয় জলবায়ুতে ঋতু পরিবর্তন দেখা যায় না। 5 নম্বর, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব যদি সর্বাধিক হয় তাহলে সেটা তাকে কি বলা হয়? ঠিক আছে, তাহলে এটির উত্তর হবে সিজিগি, পেরিজি, না অ্যাপোজি? এটার উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন সি, অ্যাপোজি। ঠিক আছে, ওয়েট, অ্যাপোজি। পরবর্তী চলো, ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম কি? ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম হচ্ছে অপশন সি, গোয়া। পরবর্তী দেখো, তার পরের প্রশ্ন, শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে কি বলে? 1 নম্বর খাদরা, 2 নম্বর ভাবর, এটা খাদরা হবে না, এটা খাদার হবে, 2 নম্বর ভাবর, 3 নম্বর ভাঙর, 4 নম্বর বেট। তাহলে এটি হয়ে যাবে অপশন বি, অর্থাৎ এটি হয়ে যাবে ভাবর। 8 নম্বর, ভারতের যে জলসেচ করা হয় সেই পদ্ধতিটার নাম কি? সেই পদ্ধতিটা হচ্ছে অপশন এ, কূপ ও নলকূপ। 9 নম্বর, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য অবশ্যই আমরা জানি বিহার। তোমরা কমেন্ট বক্সে যে ইউটিউব চ্যানেলটি থাকবে, ইউটিউব চ্যানেল বলছি, যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটি থাকবে ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেয়ে ওখানে গুরুত্বপূর্ণ পিডিএফ, যেগুলো বড় বড় পিডিএফ আমি আনবো, মানে বড় প্রশ্নের 2 নাম্বার প্রশ্নের পিডিএফ আনবো, তো ওই পিডিএফগুলি তোমরা পেয়ে যাবে, তাই ওখানে যুক্ত হয়ে যেও। আর ভিডিওগুলিও প্রথম পেয়ে যাবে ওখানেই। 10 নম্বর দেখো যে ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে কোথায়? ওটা হবে তোমার অপশন সালেম, জামশেদপুর, দুর্গাপুর, ভিলাই। তাহলে হয়ে যাবে অপশন ডি, ভিলাই। 11 নম্বর কি হবে না, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলে? ভারতের সিলিকন ভ্যালি অবশ্যই হয়ে যাবে, সবাই জানি আমরা, যে বেঙ্গালুরু, অপশন বি। 12 নম্বর, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে, আমরা যেটা জানি, 44 নম্বর জাতীয় সড়ক। ঠিক আছে, আগে ছিল এটা 7 নম্বর। পরবর্তী দেখো যে 15 ডিগ্রি ইন্টু 15 ডিগ্রি অক্ষাংশ ও দাঘ্রিমাংশ বিস্তারের ভুল বৈচিত্র্য সূচক মানচিত্রের সূচক, মানে সংখ্যা সূচক স্কেল হলো তোমার, এটা হয়ে যাবে অপশন সি, মানে 1:50,000। এটা তোমরা খুব ভালোভাবে একটু খেয়াল রাখবে, ঠিক আছে, নাহলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। 15 ইন্টু 15 ডিগ্রি, এই ডিগ্রিগুলো খেয়াল রাখবে, মিনিট। তারপর দেখো যে টপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে,
ঠিক আছে, যে রং দিয়ে সেটা কোন রং হয়ে যাবে, সেটা হয়ে যাবে তোমার অপশন এ, বাদামি রং হয়ে যাবে। ঠিক আছে, চলো পরবর্তী দেখো। পরবর্তীতে বিভাগ খ। বিভাগ খ, বিভাগ খয়ে কি বলছে না, শুদ্ধ যেটা শুদ্ধ সেটার পাশে তালবস্য লিখতে হবে, যেটা অশুদ্ধ তার পাশে অ লিখতে হবে, অর্থাৎ অশুদ্ধ। যে কোনো 6টি প্রশ্ন লিখতে হবে। তাহলে চলো প্রথম বলছে যে উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজই প্রধান। ঠিক আছে, তাহলে উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজই প্রধান, অবশ্যই এটা শুদ্ধ, তালবস্য এ হস্যু হবে। ঠিক আছে, পরবর্তী দেখো, ওজোন গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে, অবশ্যই এটিও শুদ্ধ। চলো পরবর্তী, পেরুর, এটা পরুর হবে না, এটা হয়ে যাবে পেরুর, পয়েকা। পেরুর পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত উষ্ণ সমুদ্র স্রোত হলেও এল নিনো, অবশ্যই ঠিক বলেছে এটা, বা তোমরা শুদ্ধ লিখতে পারো। ঠিক আছে, 4 নম্বর, শীতল সমুদ্র স্রোতকে পৃষ্ঠস্রোত বলা হয়, এটা ঠিক না ভুল? এটা অবশ্যই অশুদ্ধ, মানে মিথ্যা হয়ে যাবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। ওয়েট, আর তোমাদের কি বলো তো, এখানে তোমরা প্লেলিস্টে যাবে, এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ওখানে হাই মাদ্রাসা টেস্ট পেপার সমাধান বলে সব কিছু লেখা থাকবে, তোমরা সাবজেক্ট ওয়াইজ ওখানে পেয়ে যাবে। ঠিক আছে, দেখো 5 নম্বর দেখো, যে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো পশ্চিমবঙ্গ, এটা ঠিক না ভুল? অবশ্যই এটা ভুল, মানে অশুদ্ধ। পরবর্তী দেখো, উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়কপথ বোঝানো হয়, ঠিক না ভুল? এটা অবশ্যই ঠিক, মানে শুদ্ধ। পরবর্তীতে আর্সেনিক একটি বিষাক্ত বজ্র পদার্থ, এটি সত্য নয়। আর্সেনিক অবশ্যই ক্ষতিকর, কিন্তু বজ্র নয়। ঠিক আছে, এটা হয়ে যাবে অশুদ্ধ। চলো পরবর্তীতে দেখো, যে 2-এর 2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে, যে কোনো 6টি, খেয়াল রাখবে, যে কোনো 6টি। প্রথমে বলেছে নদী গর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে কি বলে? এটার একটা মানে ইংরেজি নাম আছে, সেটা হচ্ছে স্পট হোল। ঠিক আছে, লিখে দিচ্ছি আমি, স্পট হোল। এটার বাংলাটা ওয়েট একটু দেখে বলে দিচ্ছি। হ্যাঁ, এটি হয়ে যাবে মন্থকূপ। ঠিক আছে, স্পট হোলের বাংলা হচ্ছে মন্থকূপ। চলো দ্বিতীয় দেখো, যে জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় ত্যাগ ড্যাশ করে, কি ত্যাগ করে? এখানে লিন তাপ হয়ে যাবে, অবশ্যই লিন তাপ। লয় হচ্ছে দন্তান্ন, এটা দন্তান্ন। পরবর্তী দেখো, গম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? এটা হয়ে যাবে পাঞ্জাব। পরবর্তী দেখো, রাজস্থান মরুভূমির চলমান বালিয়াড়িকে কি বলা হয়? বালিয়াড়িকে বলা হয় ধ্রিয়ান। পরবর্তী দেখো, বিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক কত হয়? এটি পণ্যসূচক 1 হবে, 1। তারপরে দেখো, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা কোথায় অবস্থিত? এটি হয়ে যাবে বেঙ্গালুরুতে অবস্থিত। ঠিক আছে, বেঙ্গালুরু। একটু মুছে দিই এইগুলো, বেশ ওয়েট। তারপরে দেখো, অরুণাচল প্রদেশের ব্রহ্মপুত্র নামে কি পরিচিত, মানে ব্রহ্মপুত্রটা কি নামে পরিচিত? প্রশ্নগুলো এমন করে দিয়েছে, কোনো সাজিয়ে গুছিয়ে নেই। তাহলে অরুণাচল প্রদেশে যে ব্রহ্মপুত্র নদী আছে, সেই নদীটি দিহং নামে পরিচিত। ঠিক আছে, বানানটি দেখে নাও ভালো করে, দিহং, ডাইহসি হনস্যা। এরপরে দেখো ছকটা কোথাও আছে? 6কে 6 রয়েছে, তোমরা ছকটা খুব ভালোভাবে দেখে নিও। K2 মানে আমরা অবশ্যই জানি যে কারাকোরাম, সিএ চলে গেল। ইসরো কি না ভারতের একটা রকেট উৎক্ষেপণ সংস্থা। তারপরে চিকমাগালুর, আমরা সবাই জানি কর্ণাটকে কফি গবেষণাগার কেন্দ্র। তারপর মহারাষ্ট্রে কি রয়েছে না, মহারাষ্ট্রে কৃষ্ণ মৃত্তিকা বেশি রয়েছে। তারপর কি আছে? কেন্দ্রীয় কৃষি গবেষণাগার কেন্দ্র, এটা কোথায় রয়েছে? এটা পুসাতে রয়েছে। ইউট্রোফিকেশন, এটা তো অবশ্যই জলজ প্রাণীর মৃত্যু। ঠিক আছে, চলো পরবর্তীতে দেখো,
যে এক কথায় উত্তর, দু এক কথায় উত্তর, 2 এর 4, প্রত্যেকটা প্রশ্ন তোমাকে, না এখানে 4 একে 4 রয়েছে মানে 4টে করতে হবে। তাহলে সাহারায় যে বালুকাময় মরুভূমি রয়েছে তাকে কি বলে? তাকে বলা হয় আর্গ, আর্গ বলে। ভারতের একটি জায়িদ ফসলের উদাহরণ, শসা রয়েছে, তরমুজ রয়েছে, যে সে একটা দিয়ে দেবে। তারপর ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী? এটা অনেক জায়গায় অনেক উত্তর নেবে, কিন্তু তোমাদের বইয়ে তামিলনাড়ু আছে, তবুও একবার তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? তামিলনাড়ু। চলো পরবর্তীতে, ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এটা হবে দেরাদুনে, দেরাদুন। তারপরে দেখো, কেরালার উপকূলের উপহ্রদগুলোকে স্থানীয় ভাষায় কি বলে? স্থানীয় ভাষায় কয়াল বলে। তোমরা ধীরে ধীরে এগুলো খাতায় অবশ্যই তুলে নেবে, ঠিক আছে? পরবর্তীতে দেখো, যে খাতায় বলছি, তোমরা বইয়েও তুলে নিবা, বইয়ে তুলে নিলে সুবিধা বেশি। জামনগর কী শিল্পের জন্য বিখ্যাত? পেট্রোকেমিক্যাল, এটা তো জানোই, খুব ইম্পর্টেন্ট, পেট্রোকেমিক্যাল। ও লিখতে অসুবিধা হচ্ছে, ওয়েট। পেট্রো, পয়ে একা টয়রা ফেলা ঔকা, পেট্রো কেমিক্যাল, কয়জা ফেলা আঁকাও দিতে পারো, কয়ে একাও দিতে পারো। এটা কয়ে একা দিয়ে দাও, এটা কয়জা ফেলা আঁকা দিয়ে দাও, পেট্রো কেমিক্যাল, ঠিক আছে? তাহলে 2 নম্বরের প্রশ্নগুলি আবার আসবো পরবর্তী সেট নিয়ে। আগে সংক্ষিপ্ত এবং 1 নম্বরের প্রশ্নগুলো করিয়ে দিই, তারপর আমি 2 নম্বর নিয়ে হাজির হব। বেশ, তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং সাবস্ক্রাইব করে রেখো।